বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, এখন বাকশালীদের এদের ধীরে ধীরে পতন এসে যাচ্ছে। আজকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে সকল পুলিশ বাহিনীদেরকে দেশ এবং জনগণের দিকে তাকানোর জন্য আহ্বান করেছেন। আমি আমি বিএনপি কার্যালয়ে আরেকটা কথা বলতে যাচ্ছি। আপনারা নেতৃবৃন্দ, আপনারা একটাই ডিক্লেয়ার দেন, যে সকল পুলিশ ভাইয়েরা দেশ এবং নাগরিকের পক্ষে কঠোর ভূমিকা রাখবেন, কিন্তু তারা আগামী দিনে সোনার মেটাল এবং সর্বশ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে নিয়োজিত হবেন। এমনকি তাদের তাদের মান অনুসারে অনেকগুলো রাষ্ট্রীয় খাতে তাদেরকে শ্রেষ্ঠ পুরুষ হিসাবে মর্যাদা দেওয়া হবে। এরকম ডিক্লারটা আমি কামনা করতেছি। এখন সম্মানিত দেশবাসী, আপনারা হতাশে কোনো কারণ নাই। একযোগে সারা দেশে একযোগে লাঞ্ছিত হচ্ছে বাকশালী কুকুররা। তারা আমাদেরকে মারতেছে, কিন্তু তারা তারপরও পালাচ্ছে। কিন্তু এখনো আমাদের হাতে কেউ এখন পর্যন্ত অস্ত্র তুলে নেয় নাই। এমনকি কোনো প্রিন্ট মিডিয়াতে আপনারা প্রমাণ করতে পারবেন না আজ পর্যন্ত। প্রায় 15 দিন, 50 দিন অতিবাহিত হয়ে গেছে আন্দোলন। এই 50 দিনের মাথায় আজ পর্যন্ত আমাদের 20 দলীয় জোটের কোনো ব্যক্তি আজ পর্যন্ত কোনো নাশকতা কাজে জড়িত ছিল ওরকম কোনো প্রমাণ নাই। আওয়ামী বাকশালীরা সব জায়গায় নাশকতা থেকে সবকিছু করেছে, এমনকি কুমিল্লা হত্যাকাণ্ড থেকে সব হত্যাকাণ্ডে জড়িত ছিল হায়েনা সরকারের, অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন মন্ত্রী দল। আজকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এখন পুলিশ ভাইদেরকে বলেছেন, আপনারা আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত যে সকল কর্মচারী এবং কর্মকর্তা ভাইরা, আপনারা এখন একযোগে জনগণের দিকে ছাড়া দিয়ে এই মুহূর্তে দেশে ক্লান্তি লগ্নে প্রতিটি সন্ত্রাসকে আপনারা অ্যারেস্ট করার জন্য আহ্বান জানাচ্ছি। কিন্তু আপনারা জানেন সন্ত্রাস কারা, কোন জায়গায় আছে। আপনাদের আপনাদের অনেক রিপোর্ট আমাদের কাছে আছে। আপনারা সবকিছু করতেছেন, কিন্তু আমি আমি এখন জনাব তারেক রহমানকে বলবো, যেহেতু আপনাদের দিকে যারা দেশ এবং নাগরিকের পক্ষে জীবনের রিস্ক নিয়ে কাজগুলো করতেছেন, কিন্তু আপনাদের মর্যাদা দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অফিসার হিসাবে আপনাদের থাকবে, এবং আপনাদের যোগ্য অনুসারে আপনাদের যোগ্য পুরস্কারের জন্য আমি আলাপ করব। আজকে জনাব তারেক রহমান বলেছেন, এখন থেকে আন্দোলনকে আরো তীব্র এবং গতিশীল করার জন্য আজ পর্যন্ত রাজপথ 100% আমাদের জাতীয়তাবাদের দখলে। আজকে আমরা আমরা এক সপ্তাহের ভিতরে হয়তো এর আগেও হইতে পারে বাকশালীরা দেশ থেকে পালাবে। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।